তো দেখুন সিজনের মটরশুঁটি একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার বড় মেয়ে এই মটরশুঁটির কচুরি খেতে খুব ভালোবাসে, তো তার জন্য আমি মটরশুঁটির কচুরি বানাবো। তো প্রথমে মটরশুঁটিগুলো বানিয়ে নেবো মটরশুঁটি দিয়ে। তো বন্ধুরা দেখুন, আমি 4-5 দিন আগে ছাড়িয়ে রেখেছিলাম, তো কেমন অঙ্কুর বেরিয়ে গেছে দেখুন, অনেকগুলোতেই বেরিয়ে গেছে। এই দেখছেন, কাঁচা মটরশুঁটিতে অঙ্কুর বেরিয়ে গেছে। এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখুন। পুর বানানোর জন্য আন্দাজ মতো চিনি দিচ্ছি, লবণ, 1-2 ইঞ্চি আদা দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নেব। সাদা তেল দিয়ে পুর বানাবো, কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তো বেটে নিয়ে চলে এসেছি দেখুন, কত সুন্দর। একটু কিন্তু জল দিইনি, আমি জল বিহীন বেটেছি। এবার কড়াই গরম করে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা মিশ্রণটা। কম আছে, আস্তে আস্তে করে নেড়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে দেবো। লবণও দেওয়া আছে, মিষ্টিও দেওয়া আছে। আস্তে আস্তে দেখুন কালারটা কেমন চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কড়াই থেকে সব ছেড়ে চলে আসছে। এই বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে। যদি কড়াই থেকে ছেড়ে চলে আসে তাহলে বোঝা যায় যে পুরটা রেডি। এখানে ময়দা নিয়ে নিয়েছি 700 মতো, লবণ দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি সাদা তেল ময়নের জন্য। ময়নটা ভালো করে দিয়ে জল দিয়ে ময়দাটা মেখে নেবো। নর্মাল একটা ডো বানাবো, যেরকম রুটি বানাই সেরকমই ডোটা বানাবো। দেখুন এরপর জল দিয়ে ডোটা রেডি করে অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো। নেবো সাথে আলুর দম করছি। তো এটা কাশ্মীরি আলুর দম বানাচ্ছি বন্ধুরা। তো দেখুন ছোটো ছোটো খুব সুন্দর আলুগুলো নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি আলুর দম বানাবো। তো এইভাবে কেটে নিচ্ছি এই সাইজে। জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু সামান্য কাজু কিশমিশ বাটা দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, হলুদ গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি আলুর দম বানাচ্ছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে কি হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, ব্যাস। এরপর আমি 2টো সিটি দিয়ে কিছুক্ষণ বন্ধ করে রেখে দেবো, দিলে রেডি হয়ে যাবে কাশ্মীরি আলুর দম। তো কত সুন্দর কালারটা এসেছে দেখুন। এটা রেডি করেছি, যেভাবে রুচি করি তার থেকে একটু বড়ো সাইজের করলেই হবে। এরপর এভাবে বাটিগুলো করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর, ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি, চেপে চেপে বন্ধ করে দিচ্ছি, এভাবে গুলিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে গেল। দুটো গরম হয়ে গেছে, একটা একটা করে ভেজে নিচ্ছি। কত সুন্দর ফুলছে দেখুন, প্রত্যেকটা কচুরি এরকম ফুলে উঠবে। কত সুন্দর কচুরিগুলো হচ্ছে দেখুন। আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হবে। দেখো একদম